খুব বেশি দিন লাগবে না, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের আদর্শে সমাজ, এটাই মুক্তির পথ, মুক্তির পথ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে যায়, কবর দেখলে কাঁদতেন। এ কবর আছে তো, এখনো তো কবর আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইমাম ও খতিব ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত 17তম সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মহতরম সভাপতি, বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন বক্তা হযরত আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, সাইয়্যিদুল আলাইকুম, উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক জলসায় হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, রসুলের সিরত, আল্লাহর নবীর কালজয়ী আদর্শ, আমাদের হেদায়েতের পথ। মুসলমানদের ঘরে, অধিকাংশ মুসলমানদের ঘরে সিরতের কোনো গুরুত্বপূর্ণ কিতাব নাই, অথচ বাজার ভর্তি আরবি, বাংলা, উর্দু, ইংরেজি সিরতের কিতাব ভর্তি। একেবারে 1 খণ্ড 2 খণ্ড থেকে শুরু করে 20 খণ্ড পর্যন্ত সিরতের কিতাব আছে। আমরা যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সিরতের আলোকে আলোকিত করতে পারি, তাহলে একটা সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আমি আরজ করব যে আমরা সিরত অধ্যয়ন করব, ঘরে ঘরে সিরতের চর্চা চলবে, চর্চা চলবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই যে দুনিয়া, যে দুনিয়ায় আমরা আছি, এটা কি? একটা রহস্য ঘেরা জগৎ। আমরা দুনিয়াতে এসেছি বাচ্চা, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, তারপরে কথা বলতে শিখলাম, হাঁটতে শিখলাম, বড় হলাম, লেখাপড়া করলাম, বিয়ে করলাম, চাকরি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, তারপরে একদিন বুড়া হয়ে যাব, বুড়া হয়ে গেলাম, তারপরে বিদায় নিলাম। এর নাম দুনিয়া। আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তারা কোথায়, কোন দেশে, কি অবস্থায় আছেন তারা? চোখ বন্ধ করলে আমাদের অন্তরের ভিতর হাহাকার জাগে, কোথায় গেল সে আপন লোকেরা, আর কোনোদিন আর আসবেন না। এই দুনিয়ার সাথে আমাদের জীবন কেমন, সম্পর্কটা কেমন হওয়া দরকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামদের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল? তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিনের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল? আমাদের জানা দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বহু উলামা, সুলাহা, নকাবা কিতাব লিখেছেন। এই সম্পর্কে কিতাব আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট ঘরে থাকতেন, ছোট ঘরে। আমি অক্টোবর মাসে সৌদি আরব গেছি, সৌদি হজ মন্ত্রী, ওমরা মন্ত্রীর সাথে একটু আলোচনা করার জন্য। তো মদিনা শরীফে রাষ্ট্রীয় প্রোটোকল হিসেবে
আমাকে একেবারে ভিতর দিয়ে ঢুকাই রিয়াজুল জান্নার অংশ, যার সাথে আল্লাহ রসুলের রওজায়ে মোবারক লাগানো, ওখানে একটা জায়গা আছে একেবারে কাছে। ওখানে দোয়া করেছি, নামাজ আদায় করেছি। রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এটা হযরতের বাড়ি। সামান কি ছিল? হাকিমুল উম্মত হযরত থানবীর খলিফা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি সিরাতুন নবী কিতাবে লিখেছেন ঘরের ভিতরে কি ছিল, সামান কি ছিল। আমাদের ঘরে সামান কি আছে? ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া খলিফা রাষ্ট্র পরিচালনার পর মাঝে মধ্যে একটা কামরায় গিয়ে একটু আরাম করতেন। ওই কামরায় কি? ওই কামরায় একটা খাট, যে খাটের উপর আল্লাহ রসুল থাকতেন, একটা কাঠের পেয়ালা, একটা কাঠের মশক, আরও কিছু হজরতের সাজ ও সামান নিয়ে একটা ছোট্ট করে রাখা আছে। মাঝে মধ্যে ওখানে গিয়ে উনি বসতেন, একটু আরাম করতেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, আও আবির সাবিল, পথিকের মতো থাকো দুনিয়াতে। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, নিজকে কবরের বাসিন্দা বলে মনে করো। আমরা কবরের বাসিন্দা। ক্ষমতা, দৌলত, যশ, খ্যাতি একেবারে কম। দেখতে দেখতে এই বেলা ডুবে যাবে। আমাদের আগে যারা বাংলাদেশ ছাড়িয়েছে তারা নাই, আমরা অল্প দিনের জন্য আছি। ইন্টারিম গভর্নমেন্ট, আরবিতে বলে আল হুকুমতুল ইন্তেকালিয়া, অল্প সময়। তারপর আমরা ভোট দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব, আরেক দল আসবেন। এভাবেই চলবে, চর্চা এই রহেগা, এটা চলবে। আইয়ুব খান কোথায়? আইয়ুব খানের কবর আছে পাকিস্তানের হাজারা জেলায়। কবরের উপরে যে ধুলা পড়ে, এগুলো পরিষ্কার করার লোক নাই। ইরানের প্রেসিডেন্ট রেজা শাহ কোথায়? রেজা শাহর কবর আছে মিশরে। কবরের উপরে যে গাছের পাতা পড়ে, এগুলো পরিষ্কার করার লোক নাই। এখন আমরা ক্ষমতায়, আমাদের আগেও গাড়ি পিছনেও গাড়ি, ইউনিফর্ম পরা লোক, সিভিল ড্রেসে, গোয়েন্দা। সব সময় আমি আসার আগে এখানে লোক চলে আসছে, কিছুদিন পরে থাকবে না, আমরাও থাকবো না। এটার নাম দুনিয়া। দুনিয়া। এখন আমরা টেলিফোন করলে আমাদের অফিসাররা সার সার করতে করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এমন এক জামানা আসবে, আমি ফোন করলে উনি মোবাইল ধরবেন না, মোবাইল ধরবেন না, সুইচ অফ করে রাখবেন। এইটার নাম দুনিয়া। তো সুযোগ পাইছি বলে গাছের আগাটাও খেয়ে ফেললাম, তলারটাও কুড়ে নিলাম। এটা এই দুনিয়ার সাথে না ইনসাফি হয়েছে। সুযোগ পেয়ে ব্যাংকের সমস্ত টাকা লুট করি, বিদেশে বাড়ি তৈরি করলাম। এটা কোনো দেশপ্রেমিক মানুষের পরিচয় হতে পারে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে এই প্রতিটি জিনিসের। ফায়সালুকুম আন আমালিকুম, ইউ উইল বি অ্যাকাউন্টেবল বিফোর দি আল্লাহ, দি লর্ড প্রভিডেন্ট। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক?
আমি এমন এক মুসাফির কারাকিবিন তাহাতা জিল্লিল শাজারা, গাছের ছায়ায়, ফি ইয়াউমিন সায়েফ, গ্রীষ্মকালে গাছের ছায়ায় একজন মুসাফির, ফরাহা ওয়া তারাকাহা, কিছুক্ষণ আরাম করলো, তারপরে উনি উঠে চলে গেলেন। গাছ কোথায়, দেশ কোথায়, উনি কোথায়? আমরা এরকম এরকম, এটাই দুনিয়া। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সফরে যাচ্ছেন। একটা বেড়া, কিতাবুজ জুহুদ, আহমদ ইবনে হাম্বল, এটা মরা বেড়া রাস্তার কিনারে পড়ে আছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবা, 2 টাকা দিই, 2 দিরহাম দিই, এই ছাগলটা কে কিনবে বলো? সাহাবারা বলে, হুজুর 2 টাকা নয়, মফত যদি কেউ আমাদের দেয় আমরা এই মরা ছাগল কিনব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এই দুনিয়া এ মরা ছাগলের চাইতেও কম। আহবানু আলাল্লাহ বিন হাদি, এটা নাম দুনিয়া। যে পুলিশ আমাদের পাহারা দেয়, সেলুট মারে, সময়ের ব্যবধানে এই পুলিশ আমারে হাত করা দেবে, এটা নাম দুনিয়া, এটা নাম দুনিয়া। এই জন্য আমি রাতের বেলা আল্লাহর ওলিদের দরবারে যাই, গাড়ি একটু দূরে রেখে যাই। সাধারণত রাষ্ট্রীয় দায়িত্ব থাকার কারণে উইদাউট প্রোটোকল, উইদাউট গানম্যান, উই কান্ট ট্রাভেল টু এনি পার্টস অফ দ্য কান্ট্রি। আমরা পারি না। ওই চুল কাটতে হলে ওই সেলুনওয়ালাকে ঘরে রাখি, কয়দিন? বহু মানুষ ঘর বানায়, বিল্ডিং বানায়, তিনি জানেন না এই বিল্ডিংয়ে উনি থাকতে পারবেন না। থাকার জন্য কটা বাড়ি লাগে, কটা বাড়ি লাগে। একটি যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি। লক্ষ কোটি উলামায়ে কেরামের চোখের পানির বরকতে এই দেশে মসজিদ, মাদ্রাসা, খানাকায় ভর্তি হয়ে গেছে। এই দেশটাকে শেষ করে দেওয়া, সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া কোনোদিন দেশপ্রেমিকের পরিচয় হতে পারে না। সম্মানিত হাজরিন, সিরত থেকে আমরা আদর্শ গ্রহণ করি, সিরতের রাসূল থেকে আদর্শ গ্রহণ করি। আল্লাহর ডর আমাদের কলিজার ভিতরে ঢুকাই, তাকওয়া আল্লাহ। আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি। আমি আল্লাহরে না দেখলো আল্লাহ আমারে দেখেন। আমি আল্লাহর সামনে আছি, এর নাম তাকওয়া। এই তাকওয়াই মানুষের মুক্তির পথ, মুক্তির পথ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসায়ী, হযরত ওমরও ব্যবসায়ী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের সেবায়, দ্বীনের সেবায় ওনাদের অর্থ ব্যয় হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধ, গজওয়াত তাবুক, তাবুকের যুদ্ধে উনি একেবারে স্বর্ণ মুদ্রা কর্তাতে করে এনে আল্লাহ রসুলের কোলে ডালে দিলেন। হযরতে সোনার টাকাগুলো নাড়াচাড়া করে বলে, মাদাররা ওসমান বাদাল ইয়ম, আজকের পর থেকে ওসমানের আর কোনো ভয় নাই। তাবুকের যুদ্ধে আমি ইনশাআল্লাহ আজিজ জানুয়ারিতে সৌদি মন্ত্রীর সাথে হজের চুক্তি করার জন্য যাব। এই চুক্তি করার পর আমি আমাদের জেদ্দাতে একজন অ্যাম্বাসেডর আছেন, কনসুলেট জেনারেল, কনসাল জেনারেল, ওনাকে নিয়ে তাবুক যাব। 1100-1200 কিলোমিটার। ওই জায়গাটা দেখবো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই জায়গা দেখতে যাব। এবং থাকাটা ভালো,
টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে যাকাত দেওয়া যায়, টাকা থাকলে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া যায়, টাকা থাকলে ইসলামের খেদমত করা যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধের তহবিলে দান করা যায়। কিন্তু টাকা যদি আমারে গোমরাহ করে ফেলে, এই টাকা আমার জন্য অভিশাপ, অভিশাপ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন মানা আলাইহি ওয়া আসহাবিহি, হযরতের জীবন, হযরতের সাহাবায়ে কেরামদের জীবন আমাদের তরিকা। এখন আলহামদুলিল্লাহ বাজারে সিয়ারুস সাহাবা 17 খণ্ড বাজারে আসছে বাংলা হয়ে। প্রথম খণ্ড আমার ভূমিকা আছে, ভূমিকা লিখে দিয়েছি মাকতাবাতুল আজহার, আজহার নয় আরেকটা কি প্রতিষ্ঠান বাংলা বাজার থেকে বের করেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময় বাচ্চা হারুনুর রশিদ, মামুনুর রশিদ, স্পেনের ইতিহাস, ফাতেমিদের ইতিহাস, উত্তর আফ্রিকার ইতিহাস, খুব বাংলা বই ছিল না, ইংরেজি বই ছিল। এখন আলহামদুলিল্লাহ ডক্টর আলী সাল্লাবি সারজানি আরবিতে এত বড় বড় কিতাব লিখছেন। বাংলাদেশের তরুণ ওলামা, অনুবাদক, লেখকরা সুন্দর বাংলায় তর্জমা করে বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ সাধন করেছেন। প্রতি বছর এদেশ থেকে কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক সব জায়গায় কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, কেরাআতুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছেন। এদের কুয়েত 1 নম্বর, 3 নম্বর বাংলাদেশি, তুরস্কে 1 নম্বর বাংলাদেশি, বহুদিন যাবত এটা করে আসছে। অথচ বাংলাদেশ, এখানে আমরা আরবিতে কথা বলি না, গায়রু নাতিকিনা বিহা, গায়রু নাতিকিনা বিহা। এদেশের মানুষরা আরবিতে কথা বলে না, কিন্তু কোরআনুল করিমের চর্চা, তেলাওয়াত, তাহফিজ এত সুন্দরভাবে হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে আরব দেশের আরবি ছাত্রদেরকে পরাজিত করে বাংলার এই ছোট ছোট বাচ্চারা 1 নম্বর, 2 নম্বর পুরস্কার নিয়ে আসছে। এবং এটা বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। আমরা যদি সিরাতুর রাসূল মানি চলি, সিরাতুর রাসূলের আদর্শে জীবন গড়ি, খুব বেশি দিন লাগবে না কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের আদর্শে সমাজ, এটাই মুক্তির পথ, মুক্তির পথ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহয়াতাহু, চোখের পানিতে দাড়ি ভিজে দেখে কবর দেখলে কাঁদতেন। এ কবর আছে তো, এখনো তো কবর আছে। সম্মানিত হাজরিন, শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। 1 ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত, 1 টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বেহেশতে যাবে না। চেয়ারে বসতে পারলেই লুটপাট করার মানসিকতা বড় জঘন্য, জঘন্য মানসিকতা। এক ফোঁটা রক্ত, 1 টুকরা গোস্ত হারাম দিয়ে যদি তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি? সম্মানিত হাজরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন, ওনাদের আদর্শ, ওনাদের জীবনধারা আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা, আলোকবর্তিকা। এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদের জন্য। আফ্রিকায় যাচ্ছেন, উকবা ইবনে নাফে
কিছু মানুষ পাইলি বলতেন, ভাই এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদা, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এটা মানি চলবে। সবাই বলল আমরা তো একথা আর শুনি নাই। সাহাবায়ে কেরামে কথা বলার পরে বলতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কোনো দেশ আছে, কোনো মানুষ আছে? বললো আছে তো। আবার গেল 50 মাইল, এই সুদান, সোমালিয়া, আফ্রিকা, মারাকাশ, এগুলো এভাবে মুসলমানদের অধীনে এসেছে। এমনি আসে নাই, এমনি আসে নাই। তারপর একেবারে চলে গেল মারাকাশ, আল মাগরিব, যেটার নাম আধুনিক নাম মরক্কো। দাওয়াতি কাজ করে তসবিহও আছে, জায়নামাজও আছে, কোরআন শরীফও আছে, তরবারিও সাথে রাখছেন। তসবিহ ধরে যদি টান মারে, জায়নামাজ যদি কেড়ে নিতে চায়, আল্লাহর কালামের সাথে যদি বেয়াদবি করে, তাহলে তরবারি ঝলসে উঠবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন, আমরা জানি না। ওনার ইয়াদগার, ওনার নওয়াদেরাত, বহু বছর আগে আমি যখন ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, তখন প্রথমবারের মতো সিলেটে গেছি। আমি তো একটা পত্রিকায়ও কাজ করতাম, একটা ইংরেজি পত্রিকায়। তো আমি ওনার বাড়িতে গেছি, বললাম যে ওনার কিছু স্মৃতি আমাদের দেখান। তো একটা জায়নামাজ দেখালেন, ছিঁড়ে যাচ্ছে, একটা স্যান্ডেল দেখালেন গাছের খরম, আর একটা তলোয়ার দেখালেন, তলোয়ারের ডাঁট যেটা আছে কাঠের, এটা নষ্ট হয়ে গেছে, তলোয়ারটা আছে অনেক লম্বা। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে বলি, বাংলাদেশে দাওয়াত তাবলীগের কাজ করার সময় তলোয়ার আনতেও বলেন নাই, জায়নামাজ আনতে বলেন নাই, কোরআনুল কারীম আনতে বলেন নাই, খরম আনতে বলেন নাই, তলবারি আনতেও বলেন নাই। এগুলো সুন্নত রাসূল। তো মরক্কো পর্যন্ত যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দল জিজ্ঞাসা করলেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, হাল মিন ওয়ারাইকুম সাবিতুন আহাদুন। বলো আছে তো, তবে আপনারা যেতে পারবেন না। কেন? মাঝখানে যে পাহাড়, এই পাহাড়ে হায়েনা আছে, এটা কুকুরের মতো, নখটা খুব লম্বা, হায়েনা সাইজও কুকুরের মতো। হায়েনা আছে, বাঘ আছে, সাপ আছে, রাস্তা নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, তুমি এটা চিন্তা করো না, মানুষ আছে কিনা বলো, আমার দাওয়াত দরকার, আমার তালিম দরকার, সিরাতুর রাসূল পৌঁছানোর দরকার। তারপরে সাহাবায়ে কেরামদের বলেন, রাস্তা কাটো, পাহাড়ের উপর দিয়ে রাস্তা কাটো, যে রাস্তা দিয়ে কেবল ঘোড়া যেতে পারে। তারিখুল মাগরিব, তারিখুল আন্দলুস কিতাবে লেখা আছে, পাহাড় কেটে যাচ্ছেন। এবং কমান্ডার ইন চিফ হযরত উকবা ইবনে নাফে পাহাড়ের উপর উঠে এভাবে হাত দিয়ে বলেন, ইয়া আইয়াতুহাল হাইয়াত ওয়াস সাবা, হে বন জঙ্গলের সাপ, বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আমরা এখানে দাওয়াত তাবলীগের কাজ করতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি, সিরাতুর রাসূলের কথা বলতে এসেছি। ইরহালু আন্না, তোমরা আমাদের ছেড়ে চলে যাও, আমাদের জন্য জায়গা করে দাও। যদি রাস্তায় পাই কাতালনাহু, আমরা তোমাদের হত্যা করব। আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পার থেকে ওই পারে চলে গেল, গহীন জঙ্গলের ভিতরে কোনো বাঘ ভাল্লুকের দেখা হয় নাই, বরঞ্চ দেখা গেল বাঘ তার বাচ্চার গর্দানার উপর কামড় দিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। তারপর ওই পারে গেল মরক্কো, যেখানে রাজধানী রাবাত,